এই বুলেটিনের শুরুতেই নজর রাখবো কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের দাবি ধৃত সেলিম মোহাম্মদ বিএনপির সদস্য। বছর 2 আগে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। 3 মাস ধরে ছিলেন কলকাতায়। শনিবার সকালে তাকে গ্রেপ্তার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি। পুলিশের দাবি 3 মাস ধরে কলকাতায় থাকছিলেন তিনি। শনিবার সকালে তাকে মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? এসে কোন সীমান্ত কোথায় ছিলেন এসে প্রথমে? ধৃত সেলিম বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। পুলিশের দাবি তিনি বিএনপির সদস্য ছিলেন। 2023 জানুয়ারিতে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। মাস 3 আগে কলকাতায় আসেন। মার্কুই স্ট্রিটের হোটেলের দালালির কারবার শুরু করেন। পুলিশের দাবি মার্কুই স্ট্রিটে থাকছিলেন ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। 3 মাসে বিভিন্ন হোটেল গেস্ট হাউস বদলেছেন। নিজেকে রবি শর্মা বলে পরিচয় দেন। সেই নামেই হোটেল বুক করেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েছে, আমরা তো সব জানি না যে বাংলাদেশে কি সব তো আমরা জানি না। আমাদের পাসপোর্ট দিয়েছে, আমরা রেখেছি। 19 তারিখে এসে 23 তারিখে চেক আউট করে দিয়েছে। পাসপোর্টে কি নাম লেখা ছিল? পাসপোর্টে রবি শর্মা। আপনাদের সন্দেহ হয়েছিল কখনো? পাসপোর্ট দেখেছি, আমি তো সবকে ভেরিফিকেশন করে আমরা তো বি ফর্মও করেছি, সরকার খাতা তৈরি করেছি। ধৃত সেলিম মোহাম্মদের থেকে রবি শর্মা নামের পাসপোর্ট উদ্ধার হয়েছে। পুলিশের দাবি ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। দিল্লি থেকে পাসপোর্ট ইস্যু করা হয়, সেখানে আবার রাজস্থানের জয়পুরের ঠিকানা দেওয়া। তদন্তকারীদের দাবি নদিয়ায় থাকার সময় ভারতীয় পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। তারপর কলকাতায় আসেন, মার্কুই স্ট্রিট থাকতে শুরু করেন। স্থানীয়দের দাবি কথাবার্তায় কখনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। দেখেছি বিল্ডিং এ থাকতো তো দেখতেই হবে তো। আমার তো এই বিল্ডিং এ বাড়ি, ইলিগাল ডকুমেন্টস ছিল ওর কাছে। মানে আপনাদের ওকে দেখে একটা সন্দেহ হওয়ার মতো কিছু ছিল? না না না, সেটা ভাবতে পারি না আমরা। নদিয়া সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, তারপর নাম ভাড়িয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি হয়ে গেল। কিভাবে এসব করলেন ধৃত অনুপ্রবেশকারী? তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। নিউজ 18 বাংলা।